আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে ঈদের নামাজ কিভাবে পড়তে হয়, অর্থাৎ রোজার ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ পুরুষ এবং মহিলারা কিভাবে পড়বেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। দর্শক মণ্ডলী, যেহেতু বছরে দুইটি ঈদ হয়, এই জন্য আমরা অনেক সময় দেখা যায় ঈদের নামাজের তাকবিরগুলো সঠিকভাবে আমরা দিতে পারি না। তাকবির দেওয়ার সময় আমরা ভুল করে ফেলি। অতিরিক্ত 6টি তাকবির আমরা কিভাবে দেব, এই ভিডিওর মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালভাবে শিখিয়ে দেব, যাতে করে নামাজের সময় আপনারা ভুল না করেন। তার আগে আমরা একটি মাসআলা জেনে নেই, ঈদের নামাজে মহিলারা যেতে পারবে কি পারবে না। দর্শক মণ্ডলী, যদি ইসলামের বিধান অনুযায়ী ঈদগাহে যদি শরীয়তের পাবন্দি করে পর্দার সহিত নামাজের যদি ব্যবস্থা থাকে, সেই ক্ষেত্রে মা বোনেরা ঈদগাহে গিয়েও জামাতের সাথে শরিক হতে পারবেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, যদি মেয়েদের যদি অসুস্থ থাকতো, যদি হায়েস থাকতো, হায়েস অবস্থাও যদি হয়, তারপরেও আমি তাদেরকে ঈদগাহে যাওয়ার জন্য আদেশ করতাম। তো দর্শক মণ্ডলী, সেই ক্ষেত্রে দেখা যায় মহিলাদের ঈদগাহে যাওয়ারও তাকিদ রয়েছে, যদি পর্দার সহিত থাকে। আর যদি পর্দা সেরকম সিস্টেম না থাকে, ফিতনার আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে মা বোনেরা ঈদগাহে যাওয়াটা বৈধতা হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি ঈদগাহের মাঠে মহিলাদের নামাজের কোনো ব্যবস্থা থাকে, তারা ঈদগাহে গিয়েও নামাজ পড়তে পারবেন। তাহলে এবার আসুন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কীভাবে নামাজ পড়ব। যেহেতু ইমাম সাহেবের সাথে আমরা জামাতে পড়ব, সেই ক্ষেত্রে আপনারা ইমাম সাহেব যখন তেলাওয়াত করবে, আপনারা তেলাওয়াত করবেন না, শুধু শ্রবণ করবেন। তাকবীর, তাহমিদ, তাসমি এগুলো আপনারা পাঠ করে আপনারা তাকবীরগুলো পড়ে আপনারা নামাজ পড়তে পারেন। আর যারা একাকিত্বভাবে পড়বেন, হুবহুব এইভাবে আপনারা পড়তে পারবেন, শুধু আপনারা তেলাওয়াতটা আপনারা এত জোরে পড়বেন যাতে করে আপনাদের কান পর্যন্ত পৌঁছে যায়। তো প্রথমে আপনাকে উত্তম রূপে অজু করে বাড়ি থেকে যখন ঈদগাহে রওনা দিবেন, তখন তাকবীর বলতে বলতে রওনা দিবেন। তাকবীরটা এভাবে পড়বেন, যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আপনি মনে মনে নিয়ত করলেন যে আমি ঈদুল ফিতর অর্থাৎ রোজার ঈদের নামাজের নিয়ত করিতেছি, এই বলে তাকবীর বাঁধবেন এইভাবে, আল্লাহু আকবার। এরপরে সানা পড়ে নেবেন। সানা পড়ে অতিরিক্ত 3টে তাকবীর দিতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে এখন অতিরিক্ত 3টে তাকবীর দেব। প্রথম 2টি তাকবীর হাত ছেড়ে দেব, এরপরেরটি আমরা হাত বাঁধবো এভাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 2 তাকবীরে হাত ছেড়ে দিলাম। এখন শেষে যে তাকবীর দেবো, এটাতে হাত বাঁধবো, আল্লাহু আকবার। আমরা তাহলে এখানে অতিরিক্ত 3টি তাকবীর দিলাম। প্রথমে একটা তাকবীর দিয়ে আমরা সানা পড়ে, এরপরে আমরা অতিরিক্ত 3টি তাকবীর দিলাম। তার প্রথম 2টিতে হাত ছেড়ে দিলাম এবং শেষেরটাতে আমরা হাত বাঁধলাম। তাহলে মোট তাকবীর হলো 4টি। এখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে অন্য সূরা মিলাবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر
سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد দর্শক মণ্ডলী, এখন আপনাদেরকে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3টি তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখনকার তাকবীরে সরাসরি রুকুতে যেতে হবে। আল্লাহু আকবার। তাহলে এখানে আমরা মোট তাকবীর দিলাম 4টি। প্রথম 3টি তাকবীর দিলাম অতিরিক্ত, আর চতুর্থ নম্বর তাকবীর দিয়ে আমরা রুকুতে চলে গেলাম। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত দর্শক মণ্ডলী, এইভাবে আপনারা অতিরিক্ত 6 তাকবীরে মোট 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ আপনারা
পড়ে নেবেন। তো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আপনারা জানাবেন। আমি আবারও আপনাদেরকে বলছি, ঈদের নামাজ হচ্ছে অতিরিক্ত 6 তাকবীর, 2 রাকাত নামাজ আমরা পড়ব। প্রথম রাকাতে অতিরিক্ত 3 তাকবীর পড়ব, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর পড়ব। সকাল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।